হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো অ্যান্টেক ডার্ক সিরিজের তিনটি ডেস্কটপ কেসিং DP502 ফ্লাক্স, DF700 ফ্লাক্স এবং P10 ফ্লাক্স নিয়ে। স্টিল এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি মিড টাওয়ার টাইপের এই গেমিং ডেস্কটপ কেসিংগুলো অ্যাডভান্সড ভেন্টিলেশন দ্বারা সুসজ্জিত এবং এদের ইন্ডাস্ট্রি লিডিং ডিজাইন বর্তমান জেনারেশনের জন্য একদমই উপযুক্ত। এছাড়া এদের মধ্যে DP502 এবং DF700-এ আপনি পাচ্ছেন টেম্পার্ড ডিজাইন গ্লাস এবং ট্রান্সপ্যারেন্ট সাইড উইন্ডো। শুধু তাই নয়, হিট ডিসিপেশন সামলাতে তিনটি কেসিংয়ে আপনি পাচ্ছেন বাতাস সরবরাহের জন্য একটি ব্যতিক্রমধর্মী স্ট্রাকচার। এছাড়া এরা সিস্টেমের জন্য একটি ইমপ্রুভড ও পাওয়ারফুল কুলিং সলিউশন দ্য ফ্লাক্স প্ল্যাটফর্ম সরবরাহ করে। কি এই ফ্লাক্স প্ল্যাটফর্ম? ফ্লাক্স প্ল্যাটফর্মের ফুল ফর্ম হলো ফ্লো লাক্সারি প্ল্যাটফর্ম। এই ফ্লো লাক্সারি অ্যান্টেকের একটি অত্যাধুনিক কেসিং স্ট্রাকচার, যাতে রয়েছে এক্সেলেন্ট এয়ার ফ্লো এবং 4টি 120 মিলিমিটারের কুলিং ফ্যান। জিপিইউ কুলিং পারফরমেন্স বাড়ানোর জন্যই অ্যান্টেকের এই ব্যতিক্রমধর্মী স্ট্রাকচারের উদ্ভাবন। জিপিইউ ফাংশনিং, হিট ডিসিপেশন বেড়ে গেলে অথবা কোনো গেম চলাকালীন সময় অ্যান্টেকের এই ফ্লো লাক্সারি প্ল্যাটফর্ম ম্যাসিভ এয়ার ফ্লো সরবরাহ করে। এখন আপনাদের জানাবো এই কেসিংগুলোর বিভিন্ন ফিচার এবং মধ্যকার পার্থক্য সম্বন্ধে। DP502 এর ডাইমেনশন 463 × 220 × 486 মিলিমিটার। DP700 এর ডাইমেনশন 467 × 220 × 486 মিলিমিটার এবং P10 এর ডাইমেনশন 477 × 220 × 486 মিলিমিটার। মাদারবোর্ডের কথায় আসলে DP502-এ ATX, M-ATX, ITX, DP700-এ ATX, Micro ATX এবং Mini ITX ও P10-এ ATX, M-ATX, ITX মাদারবোর্ড টাইপ সাপোর্ট করে। কেসিং কেনার সময় মাদারবোর্ডের সাইজ অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনটি কেসিংয়েরই সিপিইউ কুলার হাইট 175 মিলিমিটার এবং ম্যাক্সিমাম 405 মিলিমিটারের গ্রাফিক্স কার্ড লাগানো যাবে। এদের পিএসইউ লেন্থ সর্বোচ্চ 205 মিলিমিটার পর্যন্ত, শুধুমাত্র DF700-এ 175 মিলিমিটার। কেসিংয়ে রয়েছে দুটি করে 3.0 ইউএসবি পোর্ট, হেডফোন, মাইক্রোফোন একটি করে। এছাড়া এদের ফ্রন্ট, বটম, রাইট হ্যান্ড সাইডে ডাস্ট কভার রয়েছে, যা এদের ধুলো ময়লা হতে সুরক্ষিত রাখে। তিনটি কেসিংই এক্সপ্যানশন স্লট 7টি। স্টোরেজের জন্য এতে 3.5 ইঞ্চের ড্রাইভ বে অপশন রয়েছে 3টি করে এবং 2.5 ইঞ্চের ড্রাইভ বে অপশন রয়েছে 3টি। কেসিংগুলোতে বিল্ট ইন ফ্যান 4টি করে, সামনে 3টি, পিছনে 1টি। কেসিংগুলোতে যদি আপনি রেডিয়েটর কুলিং সিস্টেম ব্যবহার করতে চান, সেক্ষেত্রে DP502 এর টপে 240, 280 অথবা 360 মিলিমিটার, ফ্রন্টে 120, 240, 280 অথবা 360 মিলিমিটার এবং ব্যাকে 120 মিলিমিটারের রেডিয়েটর লাগানো যাবে। DF700-এ ফ্রন্টে ও টপে 120, 240, 280 অথবা 360 মিলিমিটার এবং ব্যাকে 120 মিলিমিটারের রেডিয়েটর লাগানো যাবে। P10-এর ক্ষেত্রেও ফ্রন্টে 120, 240, 280 অথবা 360 এবং ব্যাকে 120 মিলিমিটারের রেডিয়েটর লাগানো যাবে। কেসিংগুলো মিড টাওয়ারের হলেও এদের আকৃতিতে স্লাইট ডিফারেন্স রয়েছে, সুতরাং গেমিং পিসি সেটআপের সময় এই তিনটি কেসিংয়ের যে কোনো একটি আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে। কেসিং তিনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। রায়ান্সের অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে জানতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট ryanscomputers.com-এ ভিজিট করতে পারেন। এছাড়া প্রোডাক্ট আপডেট এবং এ সম্পর্কিত সকল তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজ ছিল এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।